এই 5 আগস্টের পরে আপনি দেখেন যত গন্ডগোল তার মূল মদতদাতায় ভারত। তারা আজকে একটা বাংলাদেশে শান্তি দেশে বাংলাদেশের সাম্প্রদায়িক দ্বন্দ্বকে লাগিয়ে দেওয়ার পুরো পায়তারা করছে। আপনি যখন আমার ছাত্রদেরকে পিটান, আমার ছাত্রদেরকে গুলি চালান, আপনি যত রক্তাক্ত করেন আমার শিশুদেরকে, তখন আপনি ছাত্রলীগ যুবলীগের গুন্ডা হিসেবে করেন, তখন কিন্তু আপনি সংখ্যালঘু হিসেবে করেন না। আপনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যখন মার খায় পাল্টা প্রতিহত করে জনগণ, তখন আপনি হয়ে যান সংখ্যালঘু। এটা তো মেনে নেওয়ার মতো নয়। আমরা এই দেশে আজানের ধ্বনি শুনে মুসলিমরা মসজিদে যায়, একই আড্ডা থেকে প্রার্থনার সময় হয়ে গেছে বলে খ্রিস্টানরা চলে যায় গির্জা, হিন্দুরা চলে যায় মন্দিরে পুজো দিতে, বৌদ্ধরা যাচ্ছে তাদের প্রার্থনা গৃহ প্রেরণায়। এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব দৃশ্য। যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। আমাদের ঈদে হিন্দুরা ছুটে আসে আনন্দের ভাগাভাগি করতে, আমরা তাদের পুজোয় ছুটে যাই তাদের আনন্দ উৎসবে যোগ দিতে। দুনিয়ার ইতিহাসে বিরল এই ঘটনা, ভারত এটা চিন্তাই করতে পারে না। যেখানে কোরবানির সময় গরু নেওয়া নিয়ে গেলে ওই মাছ পথে গরু কেড়ে নিয়ে যায়, যেখানে গরুর মাংস দেখলে পিটিয়ে সেখানে মানুষ মেরে ফেলার হাজারো ঘটনা আছে। আমার তো এখানে যখন শুকুরের মাংস বিক্রি হয়, আমরা তো সেখানে গিয়ে সেখানে তো পিটিয়ে মারি ফেলি না। এই সভ্যতা তো আমার মধ্যে নেই, আমার দেশের মধ্যে নেই। আজকে এরা আমাদের মধ্যে আজকে যে সাম্প্রদায়িক যে একটা চমৎকার সম্পর্ক আছে, সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি আছে, সেটা ধ্বংস করে দিতে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারত। কারণ তারা আমরা শান্তিতে থাকি, সেটা তাদের ভালো লাগে না। বিশেষ করে 5 আগস্টের পর ছাত্র হত্যাকারী, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যখন ভারত আশ্রয় নিয়েছে, তখন থেকে ভারত এই মিথ্যা কল্প কাহিনী জুড়ে দিয়ে আজকে বাংলাদেশকে সারা বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে একটা, অর্থাৎ বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশে পরিণত করার বা প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। গোবিন্দদা এখানে বক্তৃতা করেছেন, 7 বক্তৃতা করছে, অনেকে করেছেন। আপনারা জানেন তারা কি বলেছেন? কত কি একটা হিন্দু বাড়িতে হামলা বা কোনো গন্ডগোলের খবর পেয়েছেন? 2-1টি ঘটনা ঘটেছে, কোথায় ঘটে সেটা আমি বলি। আপনি যখন আমার ছাত্রদেরকে পিটান, আমার ছাত্রদেরকে গুলি চালান, আপনি যত রক্তাক্ত করেন আমার শিশুদেরকে, তখন আপনি ছাত্রলীগ যুবলীগের গুন্ডা হিসেবে করেন, তখন কিন্তু আপনি সংখ্যালঘু হিসেবে করেন না। আপনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যখন মার খায় পাল্টা প্রতিহত করে জনগণ, তখন আপনি হয়ে যান সংখ্যালঘু। এটা তো মেনে নেওয়ার মতো নয়। আপনি আমায় খুন করবেন, তখন আপনি সংখ্যালঘু ছাত্রলীগ যুবলীগ গুন্ডা হন, আর আপ প্রতিরোধ করে তুললে আপনি হয়ে যান সংখ্যালঘু। সেটা তো আমরা মেনে নিতে পারি না। সেটা কিভাবে মেনে নিই? এই 5 আগস্টের পরে আপনি দেখেন যত গন্ডগোল তার মূল মদতদাতায় ভারত। আমি নির্দ্বিধায় বলতে চাই, তারা আজকে একটা বাংলাদেশে শান্তি দেশে বাংলাদেশের সাম্প্রদায়িক দ্বন্দ্বকে লাগিয়ে দেওয়ার পুরো পায়তারা করছে। আমরা বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে আমাদের আবেদন নিবেদন, এই প্রার্থনা থাকবে, সম্প্রীতির যে সেতুবন্ধন আমরা রচনা করেছি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কোন ষড়যন্ত্রে যেন সেই সম্প্রীতির সেই বন্ধন যেন ভাঙতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা আমার, এই ভারত আমাদের কখনো ভালো চায় না। আজকে যখন আমরা দেখলাম তাকে প্রতিহত করার জন্য অসীম সাহসে নিয়ে জীবন বাজি রেখে চামড়া থাকবে না বাংলাদেশ এই পরিলেখের জায়গা দিল সে ভারত। অর্থাৎ এই শিশু হত্যার পেছনে সবচেয়ে বড় অবদান
আশ্রয় দিয়েছেন, আপনাকে আশ্রয় দিয়েছেন। আপনি তো এই শিশু হত্যার নাই, আপনি বড় কষ্ট নেই। আমরা বাংলার মাটিতে শিশু হত্যাকারীর বিচার চাই। এই বাংলার মাটিতে আমি বিচার করবোই আমরা ইনশাআল্লাহ। আপনি তাদেরকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের শিশুদের শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমার স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আপনি বেইমানি করছেন, দুশ্মনী করছেন। আমরা সেটা মেনে নেব না। আমরা পাকিস্তানিকে দাঁড়িয়েছি আগ্রাসী ভারতের দাসত্ব করার জন্য নয়। এরা বিয়ের জাতি। আমার সার্বভৌমত্বের উপর যখন আঘাত হচ্ছে, আমার বন্ধুর উপর যখন আঘাত আছে, আমার ধর্মের উপর যখন আঘাত আছে, তখন আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ কখনো বসে থাকি, লুটে দাঁড়িয়েছে। পাকিস্তানিরা আমরা দাঁড়াতে পেরেছি, ইনশাআল্লাহ আগ্রাসী ভারত আমরা দাঁড়াতে পারবো। শেষ করবো আপনি একটি কথা বলে, ভারতের রাষ্ট্রশক্তি বন্ধুরা, ভারতের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে, একটা রাষ্ট্রের সাথেও তাদের কোনো ভালো সম্পর্ক নেই। পাকিস্তানের সাথে জন্মগত দ্বন্দ্ব, ভুটান যান মুখ দেখা থেকে নেই, হিন্দু রাষ্ট্র নেপালে যান অধিরকম সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে দ্বন্দ্ব, বার্মার সাথে দ্বন্দ্ব, কোন দেশের সাথে তাদের সম্পর্ক নেই। যারা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, তাদেরকে আমরা সুপ্রতিবেশী বলি কিভাবে? দুষ্ট প্রতিবেশী। ভারত একটা দুষ্ট প্রতিবেশী হিসেবে বিশ্বে স্বীকৃত। বন্ধুরা, আপনারা মানবতার কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, যখন কাটা তাদের গলায় ফেলানির লাশ যখন ঝুলিয়ে রাখে, তখন কোথায় মানবতা যায়? তোমাকে আমি মানবতার দেশ হিসেবে বা তুমি মানবতার পক্ষের দেশ, সেটা আমি বুঝি কিভাবে? তার সম্পদের সমৃদ্ধির কথা বলেন। যখন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেন, তখন কি সামুদ্রিক নষ্ট হয় না? তাকে সামুদ্রিক শিকার বিরোধীর কাছে সবচেয়ে বড় সম্পদের দেশ ভারত, যেখানে তার সংখ্যালঘুদেরকে আপনার সুষ্ঠুভাবে সুন্দরভাবে তারা চলতে দেওয়া, তারা আমার সমাজ দেয় বাংলাদেশকে। আমরা ভারত কাজ করে সহজকে প্রচার করে বলতে চাই, প্রতিবেশী আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। আপনার মুক্তিযুদ্ধে আমাদের শহীদ করেছেন, সেখানে ছাত্র আছে না আছে সেটা বলতে চাই না। আপনি তো আমরা বন্ধুই রাখতে চাই। বাংলাদেশের জনগণের বন্ধু হন, ওই শিশু গণহত্যাকারীদের বন্ধু নয়। শিশু গণহত্যাকারী যদি বন্ধু হন, আপনাদের তাদের দোষর হিসেবে চিহ্নিত করে আমরা আমাদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে আমাদেরকে। সেটা আমরা চাই না। আমরা চাই আপনাদের প্রতিবেশী সুপ্রতিবেশী থেকে বন্ধু হিসেবে আপনাদের মুখে আমরা বানাতে চাই, আমাদের মুখে আপনার আগে হন। আমাদের রাষ্ট্র নিয়ে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সিঁড়ি খেলা অধিকার দেবেন, সেটা করবেন না। সবশেষ নজরুলের কবিতার দুটি লাইন বলে শেষ করব। তিনি কবি নজরুল লিখেছেন গাই সাম্যের গান, যেখানে আসলাম এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। সেই কথায় আমরা মনে করি এটাই হচ্ছে আমাদের সমাজের সঙ্গে, এটাই হচ্ছে বাংলাদেশের একটা, এখানে সব ধর্ম মিলে আমরা এক বোমায় মিলিত হয়েছি। সেটা আমরা ভারত যত ষড়যন্ত্র করুক কিংবা অন্যরা ষড়যন্ত্র করুক, আমাদের এই সম্প্রীতির সেতুবন্ধন, এই সম্প্রীতির যে সুদৃঢ় বন্ধন, সেটাকে ছিন্ন করতে পারবে না। আমাদের কাছে সবার আগে আমাদের দেশ, দেশের মানুষ হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই, কারো অঙ্গুলি নির্দেশে আমরা মাথা নত করবো না, কারো অঙ্গুলি নির্দেশে বাংলার মানুষ মাথা নত করবে না। বাংলার দেশের মানুষকে আমরা অবদান রাষ্ট্র থেকে 5 তারিখের চেতনাকে বুকে ধারণ করে, 21-এর চেতনাকে বুকে ধারণ করে, 71-এর চেতনাকে বুকে ধারণ করে, 90-এর চেতনাকে বুকে ধারণ করে, 69-এর চেতনাকে বুকে ধারণ করে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, প্রতিটা সরকারের বিরুদ্ধে, যাদের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই লড়াই, সেই সংগ্রামের সময় আমরা আওয়াজ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে